Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. Today we are going to learn about verbs and their kinds. বাংলায় ভার্ব মানে হলো ক্রিয়া এবং তার প্রকার সম্বন্ধে শিখব। ডেফিনেশন অফ ভার্ব অর্থাৎ ভার্ব কাকে বলে তার সংজ্ঞা সম্বন্ধে জানব। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন or state of being. It's a crucial part of a sentence as it tells us what the subject is doing or what is happening to the subject. একটি ভার্ব হলো এমন একটি শব্দ যা একটি কাজ অর্থাৎ অ্যাকশন, অবস্থা, স্টেট অফ বিইং বা কোনো ঘটনা প্রকাশ করে। এটি একটি বাক্যের অপরিহার্য অংশ, কারণ এটি আমাদের বলে যে কর্তা অর্থাৎ সাবজেক্ট কী করছে বা সাবজেক্টের কী ঘটছে। ক্লাসিফিকেশন অফ ভার্বস, ভার্বের শ্রেণীবিভাগ। ভার্বস আর ক্যাটেগরাইজড ইন্টু টু কাইন্ডস। ভার্বকে দুটি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, ভার্বস অ্যাকর্ডিং টু ফর্মস, আকার অনুযায়ী। নাম্বার 2, ভার্বস অ্যাকর্ডিং টু ফাংশনস, কাজ অনুযায়ী। Verbs according to forms are divided into two kinds: main or principal, helping or auxiliary, অর্থাৎ প্রধান এবং সাহায্যকারী। Main or principal verbs are categorized into two types: transitive and intransitive, অর্থাৎ বাংলায় সকর্মক এবং অকর্মক ক্রিয়া। Helping or auxiliary verbs are divided into two types: primary and modal. Verbs according to functions are divided into two types: finite and non-finite. বাংলায় সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া। Non-finite verbs are divided into three types: infinite, participle and gerund. Next, verbs according to forms, আকার অনুযায়ী ভার্বকে যে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, মেন অর প্রিন্সিপাল এবং হেল্পিং বা অক্সিলিয়ারি, এই দুটি ভার্বের ডিফারেন্স এবং কাকে বলে জানব। মেন অর প্রিন্সিপাল ভার্বস, দিজ ভার্বস এক্সপ্রেস দ্য মেন অ্যাকশন অর স্টেট অফ বিইং ইন এ সেন্টেন্স। এই ভার্ব বাক্যের প্রধান কাজকে বা বাক্যের অবস্থাকে প্রকাশ করে। দ্য ভার্বস হুইচ আর ইউজড ইন্ডিপেন্ডেন্টলি without help from other verbs are called principal verbs or main verbs. যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাকে প্রিন্সিপাল বা মেন ভার্ব বলে। নেক্সট, হেল্পিং অর অক্সিলিয়ারি ভার্বস। দিস ভার্বস হেল্প প্রিন্সিপাল ভার্বস ইন ফর্মিং টেন্সেস, মোডস অর ভয়েসেস। এই সমস্ত ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠন করতে সাহায্য করে। এক্সাম্পল, সি সিংস এ সং, সে একটি গান করে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। সিংস ইজ দ্য মেন ভার্ব, এখানে সিংস হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মেন ভার্ব, অ্যান্ড আর ইজ দি অক্সিলিয়ারি ভার্ব এবং আর হলো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, অ্যান্ড প্লেয়িং ইজ দ্য মেন ভার্ব। নেক্সট এক্সাম্পল, দ্য ডগ বার্কড লাউডলি, কুকুরটি জোরে ঘেউ ঘেউ করলো। এখানে মেন ভার্ব হলো বার্কড। শি উইল ইট এ ম্যাঙ্গো, সে একটি আম খাবে। ইট ইজ দ্য মেন ভার্ব, উইল ইজ দ্য অক্সিলারি ভার্ব। মেন অর প্রিন্সিপাল ভার্বস আর ক্যাটেগরিজড ইন্টু টু টাইপস: ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ ভার্ব সহজভাবে বলতে গেলে দিজ ভার্বস রিকোয়ার অ্যান অবজেক্ট টু কমপ্লিট দেয়ার মিনিংস। এই ধরনের ভার্বের একটি অবজেক্টের প্রয়োজন হয় সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে। মনে রাখবে, ইফ উই আস্ক এ ভার্ব হোম অর হোয়াট, দি অ্যান্সার উই গেট ইজ অ্যান অবজেক্ট, অর্থাৎ ক্রিয়া বা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে প্রাপ্ত উত্তরটি হলো অবজেক্ট। ট্রান্সিটিভ ভার্বে দুটি অবজেক্টস থাকতে পারে: ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট রেফার্স টু লাইফলেস থিংস, অর্থাৎ নিষ্প্রাণ বস্তুকে নির্দেশ করে ডাইরেক্ট অবজেক্ট। এক্সাম্পল, সি এট অ্যান অ্যাপেল, এখানে কি দিয়ে প্রশ্ন করো?
হোয়াট ডিড সি ইট? সে কি খেলো? উত্তর হবে অ্যান অ্যাপেল। এখানে অ্যাপেল হলো ডাইরেক্ট অবজেক্ট। অন্যদিকে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টস ডিনোট অ্যানিমালস অ্যান্ড পার্সনস। এক্সাম্পল, সি গেভ হার ফ্রেন্ড অ্যান অ্যাপেল। এখানে প্রশ্ন করো, কাকে সে দিয়েছে আপেলটি? টু হোম ডিড সি গিভ অ্যান অ্যাপেল? অ্যান্সার হবে হার ফ্রেন্ড। এখানে হার ফ্রেন্ড ইনডাইরেক্ট অবজেক্ট। নেক্সট, intransitive verbs. These verbs do not require an object to complete their meanings. এই ধরনের ভার্ব অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। এক্সাম্পল, দ্য হর্স রানস ফাস্ট, ইট ইজ রেনিং হেভিলি। এখানে লক্ষ্য করো কোনো অবজেক্ট নেই, অথচ সেন্টেন্সগুলিতে খুব সুন্দরভাবে অর্থ প্রকাশ করা হয়েছে। একটা কথা বলে রাখি, অবজেক্ট ও কমপ্লিমেন্ট নিয়ে একটি ডিটেলে ভিডিও আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, যদি পারো দেখে নিতে পারো। তাহলে অবজেক্ট নিয়ে একটা সঠিক ধারণা তোমরা পাবে এবং সমস্ত কনফিউশন দূর হবে। এরপর প্রাইমারি অক্সিলারি ভার্বস কি কি হতে পারে সেটা জেনে নিই। দিজ আর দ্য বেসিক অক্সিলারি ভার্বস। বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, অ্যান্ড হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। Modals. These verbs express possibility, necessity, certainty, obligation, permission, etc. These verbs can, could, may, might, will, would, shall, should, must, ought to, and used to are modals or modal verbs. The verbs need and dare are sometimes used as modals. Today's discussion on this topic ends here. If anyone has any confusion regarding this class, প্লিজ কমেন্ট। এটি ভার্বের 1 পার্ট ভিডিও দেওয়া হলো, পরবর্তী পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। যদি ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করো। বাই এভরিওয়ান, ভালো থেকো সবাই।